যেখানে হাতে আর মাত্র একদিন। 29 এপ্রিল মহারণ ভবানীপুরে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, আর সেই লড়াইয়ে দুজনই বড় দাবি। দুপক্ষই বলছে জয় নিশ্চিত করে ফেলেছেন তারা। ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রথম দফার যে নির্বাচন হয়েছে আমরা সেঞ্চুরি পেরিয়ে গিয়েছি, আর আগামী নির্বাচনেও আমরা আরো একটি সেঞ্চুরি পার করব। এদিকে শাসক বিরোধী শেষ প্রচারের ঝড়, অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক। রুট মার্চ থেকে নির্বাচনী ব্লুপ্রিন্ট সাজাতে ব্যস্ত টিম জ্ঞানেশ কুমার। শেষ দফার ভোটের আগে জোর প্রচার বাংলায়, নিজের গড় ভবানীপুরে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ কার্যত শেষ দিন এবং শেষ দিনের প্রচার চলছে। ঠিক কি ছবি উঠে আসছে, কতটা এলাকায় একেবারে রাজনৈতিক পারদ চলেছে, সব বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সুপ্রীতি জুড়ে গিয়েছে, সুপ্রীতির কাছে সরাসরি চলে যাবো। সুপ্রীতি, আবারও ভবানীপুরের দিকেই আমাদের নজর, কেননা একেবারে গড় ভবানীপুর এবং ভবানীপুর দখলে উভয় পক্ষই মরিয়া। ঠিক আজকের ছবিটা কি, কতটা রাজনৈতিক পারদ সেখানে চড়ছে? একদমই তাই। দেখো এসব এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় দফার ভোটের আগে একেবারে শেষ প্রচার আজকের দিনে, এবং শেষ প্রচারের যে ছবিটা সেটাও আমরা তুলে ধরবো। যদিও এখন আমি ভবানীপুরের প্রসঙ্গে আসবো, তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আজ রাসবিহারী বিধানসভাতে। যে রাসবিহারী বিধানসভা তোমার দক্ষিণ কলকাতার অন্যতম বিধানসভা কেন্দ্র হিসেবে পরিচিত, এবং এই বিধানসভা মূলত কলকাতা পুরসভার যে 9টি ওয়ার্ড রয়েছে সেই 9টি ওয়ার্ড নিয়ে গঠিত রয়েছে। তবে দেখতেই পাচ্ছ আমার একেবারে পেছনে রাসবিহারীর সেই মোড়, এবং যেখানে এবারের যিনি প্রার্থী রয়েছেন তৃণমূলের থেকে দেবাশিস কুমার, এবং অন্যদিকে বিজেপি প্রার্থী হচ্ছেন সুব্রত সাহা। আর এই রাসবিহারী কেন্দ্র মধ্য কলকাতার বলা যায় যে তোমার বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক মার্কেট থেকে শুরু করে সাউদার্ন এভিনিউ, এই যে অঞ্চলগুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু গঠিত বা গড়ে উঠেছে রাসবিহারী বিধানসভা। যেখানে গত বছর বা 21-এর যে বিধানসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে মাত্র 1,500 ভোটে জয়ী হয়েছিল তৃণমূল, এবং অন্যদিকে এবারের যে বিধানসভা ভোট রয়েছে এই বিধানসভা নির্বাচনে রাজনীতির পারদ কিন্তু চড়ছে ক্রমশই। তবে তুমি যেমনটা বলছিলে, এবার ভবানীপুরের প্রসঙ্গে যদি আসি, ভবানীপুর বিধানসভা কিন্তু এবারের নির্বাচনে একেবারে মধ্যমণি বলা যায়। যে ভবানীপুরে এবারের দুই তারকা প্রার্থী যারা লড়ছেন, যারা ভোটের ময়দানে রয়েছেন, একদিকে তৃণমূলের থেকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রার্থী, এবং ঠিক অন্যদিকে একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থী। এবং আজকে এখনো পর্যন্ত দ্বিতীয় দফার আগে যে শেষ প্রচার, আর এই শেষ প্রচারে আমরা যে খবর পাচ্ছি তোমার আজকে ঠিক দুপুরের পর থেকে প্রচারে নামতে চলেছেন প্রার্থীরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এখনো পর্যন্ত জনসংযোগ বা সেই প্রচারের কোনো এখনো পর্যন্ত ডিটেল আসেনি আমাদের কাছে। তবে বিজেপির যিনি প্রার্থী শুভেন্দু অধিকারী, তার রয়েছে আজকে পদযাত্রা বা জনসভা। এই প্রচারের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে কিছুক্ষণ বাদে সেই প্রচার। তবে তার আগে এই মুহূর্তে দক্ষিণ কলকাতার যে অন্যতম কেন্দ্র তোমার রাসবিহারী, এই রাসবিহারী এলাকার মানুষজন কি চাইছেন বা কি বলতে বা কি ভাবছেন, তাদের মন কি বলছে, সেদিকে আমরা একটু নজর রেখে নেব। এখানকার যারা রয়েছেন তাদের সাথেও একটু কথা বলবো। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন, এবং ব্যবসায়ীদের যে মতামত সেটা একটু নেওয়ার চেষ্টা করব। রাসবিহারী বিধানসভা এবারে কি মনে হচ্ছে, কি হতে পারে দাদা? কি বলবো, কিছু বলা যাচ্ছে না কি হবে। বিগত দিনে সরকারের সুযোগ সুবিধা পেয়েছিলেন? হ্যাঁ, সব পেয়েছি। আগামী দিনের কোনো এক্সপেকটেশন? যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, অর্থাৎ যা আছে তাই থাকবে, এমনটাই কিন্তু প্রত্যাশা উঠে আসছে। আমি আরো একটু কথা বলে নেবো, এখানে অনেকেই রয়েছেন যাদের সাথে একটু কথা বলবো যে এবারের কি হতে চলেছে। দাদা, রাসবিহারী বিধানসভা এবারের কোনো কিছু মনে হচ্ছে যে কি হবে? ইলেকশনের ব্যাপারটা বুঝি না ঠিক, আমি ইলেকশনের ব্যাপারটা অতটা করি না। বেশ, অনেকেই ইলেকশনের ব্যাপারে বোঝেন না, বা ধরো এবারের যে লড়াই সেটা যে অনেকটাই হাড্ডাহাড্ডি, বা এবারের লড়াইয়ের যে হাওয়া কোন দিকে বইছে সেটা বলাও কিন্তু একেবারে মুশকিল রয়েছে। তো সেদিকে দাঁড়িয়ে এবারের যে নির্বাচন সেটা যে একেবারে অন্য মাত্রায় হচ্ছে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। ঠিক তুমি যেমনটা বলছিলে যে টিম জ্ঞানেশ কুমার, যার নেতৃত্বে এবারের ভোটের যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। গতকালকে আমরা দেখেছি যে তুমি
তোমার পুলিশ থেকে শুরু করে প্রতিটা থানার ওসি এবং তার সাথে নির্বাচন কমিশনের কাজে যারা রয়েছেন, যে কোম্পানি এসেছে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন হয়েছে এবং সেই বৈঠকে আগামী দিনে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাই ছিল মূল উদ্দেশ্য। এখানে আরো অনেকেই রয়েছেন, আমি একটু কথা বলবো। দাদা, রাসবিহারী বিধানসভা কি মনে হচ্ছে এবারে হাওয়া কোন দিকে? বাবুকে বলুন। আমার জয়নগরে বাড়ি, দিদি আমরা এইদিকে থাকি। এখানে টিএমসি যেতে আমাদের দেবাশিস দা এখানকার রয়েছে, তো উনি যেতে। না, এমন কিছু না। অর্থাৎ যারা ব্যবসায়ীরা এখানে রয়েছেন, ভোট ভালোভাবে হোক এবং এখানে তোমার শান্তি বজায় থাকুক এবং ব্যবসায়ীরা শান্তিতে বসবাস করুক, এটাই হচ্ছে মূল বা আক্ষরিক অর্থে চাওয়া পাওয়া। তবে একদিকে দেখো, গতকালকের ঘটনাও যদি বলি, প্রধানমন্ত্রীর আজকের সভা এবং ঠিক তার আগে উত্তর কলকাতা, বিশেষ করে জগদ্দল, ব্যারাকপুর, তা কিন্তু একেবারে উত্তপ্ত হয়েছে এবং উত্তেজনার পারদ কিন্তু ক্রমশই চড়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবারে আজকের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর একদিকে সভা চলছে এবং ঠিক দক্ষিণ কলকাতা, সেখানে কিন্তু রয়েছেন একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কিছুক্ষণ বাদে অমিত শাহ তিনিও প্রচারে নামতে চলেছেন বেহালার দিকে। সবকিছুকে মিলিয়ে প্রচারের মাটি শেষ বেলায়, শেষ দফায় যে ক্রমশ চড়ছে বা উত্তপ্ত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দাদা, এবারের ভোট রাসবিহারী বিধানসভা, না অনেকেই সেক্ষেত্রে কথা বলতে চাইছেন না, যেহেতু রাজনীতির বিষয় অনেকেই ভয় পাচ্ছেন। তবে দেখো, ঠিক যেমনটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রচার আজকের দিনে পাইনি। যে বিধানসভা কেন্দ্রগুলোতে আমি রয়েছি দক্ষিণ কলকাতার, অন্যদিকে বিজেপির প্রচার কিন্তু রয়েছে এই সমস্ত প্রান্তে। সবকিছুকে মিলিয়ে ভোটের মাটি কিন্তু যথেষ্ট উত্তপ্ত এবং এই ভোটের মাটিতে প্রচারে কোনো রকম ভাবে ফাঁক ফোকর বা খামতি গাফিলতি কোনো কিছু রাখতে চাইছে না শাসক বা বিরোধী উভয় পক্ষ। অন্যদিকে দাঁড়িয়ে এতটা শান্তিতে নির্বাচনের আগে কখনো কি হয়েছে, এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু বিজেপি ইতিমধ্যে প্রচারের মাটিতে বারবার বক্তব্য রাখছেন। অর্থাৎ প্রথম দফার যে ভোট, সেই ভোট একদিকে শান্তিতে সম্পন্ন হয়েছে এবং তার ক্রেডিট সম্পূর্ণভাবে বিজেপি ইতিমধ্যেই নিতে দেখা গেছে এবং তার সাথে জ্ঞানেশ কুমারকে তারা সেই ক্রেডিট তুলে দিয়েছেন, যেটা এর আগে কখনো বাংলার বুকে হয়নি। ঠিক অন্যদিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে আমরা যে সভা কভার করেছি, সেখান থেকে দাঁড়িয়ে তিনি অভিযোগ বা তিনি দাবি তুলেছিলেন যে প্রথম দফার ভোট, সেই ভোটে তারা যেভাবে ভোট পেয়েছেন তাতে করে তারা সেই ভোটে সেঞ্চুরি পার করেছেন এবং অন্যদিকে যে দ্বিতীয় দফার ভোট বাকি রয়েছে, সেই ভোটেও তারা যে সেঞ্চুরি পার করবেন, অর্থাৎ বিপুল সংখ্যা গরিষ্ঠতায় তারা ক্ষমতায় আসবেন, এই দাবিও কিন্তু উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বক্তব্যের মধ্য দিয়ে। তবে ভবানীপুর হোক বা রাসবিহারী হোক বা দক্ষিণ কলকাতার অন্যান্য যে বিধানসভাগুলি রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রের যে লড়াইয়ের মাটি যথেষ্ট উত্তপ্ত এবং এখানে একদল অন্য দল অভিযোগ পাল্টা অভিযোগ সঙ্গে জেতার ব্যাপারে বা জয়ের ব্যাপারে দুই দলই যে সম্পূর্ণভাবে আশাবাদী, সেই প্রসঙ্গ বা সেই বক্তব্য কিন্তু বলতে শোনা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে প্রচারের বাটি থেকে। এবং শুধু রাজ্যের যারা রয়েছেন বা বিশেষ করে তৃণমূলের প্রার্থী হোক, প্রচারে কিন্তু যথেষ্ট পরিমাণে সাড়া পড়ছে, প্রচারে যথেষ্ট পরিমাণে সাড়া পড়ছে এবং এই প্রচার এত দিন থেকে প্রচার চলছে। রীতিমতো কিন্তু দফায় দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার চালিয়েছেন, অন্যদিকে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, বিরোধী দলনেতা রয়েছেন। অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু একেবারে একজনের সঙ্গে কিন্তু একেবারে বহু জনের লড়াই চলছে। সেই লড়াইয়ের নিরিখে এবারে ভবানীপুরের বাসিন্দারা কি চাইছেন, একটু যদি তুমি বক্তব্য তুলে ধরো স্থানীয়দের। একদমই তাই, এখানে অনেকেই রয়েছেন, আমি একটু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে প্রচার যেরকম ভাবে চলছে, সেই প্রচারের পাশাপাশি আমি বিশ্বকে বলবো যে একটু এখানকার ছবিটা দেখাতে এবং তার পাশাপাশি যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের একটু বক্তব্য শুনবো। দাদা, এই যে ভোট মরশুম, প্রচার জমে উঠেছে, কি মনে হচ্ছে? কি মনে হয় বলুন তো, ভোট যেমন হয় তেমন তো আমাদেরকে তো তেমন কিছু আমরা বুঝতেই পারছি না। মাঝে মাঝে ওই সংক্ষিপ্ত আওয়াজ আসছে, একটু ঝামেলা করে ঝামেলা, এরকমই আর। রাসবিহারী বা ভবানীপুর একেবারে কাছাকাছি দুটো বিধানসভা, এখানকার পরিবেশ কেমন? মানে পরিবেশ তো ঠিকই আছে, তেমন কিছু রাসবিহারী ভবানীপুর সেরকম তো কিছু আমরা বুঝতেই পারছি না, ঠিকই আছে তো। সরকারের যে ভাতা যা চলছে সেগুলো সব সুযোগ সুবিধা পান আপনারা? হ্যাঁ হ্যাঁ, সবই পাচ্ছি আমরা, ওদিক থেকে আমরা যেটা পাওয়ার সেটা সব পাচ্ছি, কোনো অসুবিধা নেই। যদি সরকার পরিবর্তন হয় তাহলে কি এক্সপেকটেশন থাকবে, কি চাইবেন? না, আমার তো মনে হয় যা হাওয়া দেখছি, সরকার পরিবর্তন হওয়ার তো কোনো সম্ভাবনাই দেখছি না। আমার তো মনে হয় যা আছে তাই থাকবে, হয়তো একটু মানে সিট কমা হতে পারে, এরকম আর কিছু না।
আমার তো মনে হয় সরকার যেটাই আছে সেটাই থাকবে। আপনি রাসবিহারী ভোটার? না, আমি সোনারপুর উত্তর, সোনারপুর উত্তর মানে আমাদের বোড়াল, গড়িয়া বোড়াল। অর্থাৎ হাওয়া যেদিকে বইছে তাতে করে এক প্রকার বলা যায় যে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই, অনেকেই এমনটা দাবি করছেন। এখানে আরো যে বাজার রয়েছে সেখানে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, কি মনে হচ্ছে এই মুহূর্তে ভোট মরশুম, প্রচারের মাটি জমে উঠেছে? প্রচারের অনেক বেটার এবার ইলেকশনটা, কেননা অনেক জুলুমের ভোট হয়েছিল, সেই ভোট এবার হচ্ছে না। মোটামুটি আমরা জানি যে সচরাচর মানে সব লোক তারাই ভোটটা দেবে, এটাই আশা করছি। বেশ, অর্থাৎ প্রচারে তুমি বুঝতেই পারছো যে যে ছবিটা এখনো পর্যন্ত ধরা পড়ছে শেষ দফার, সেখানে আগে যেভাবে ভোট হতো সেই ভোটের ছবিটা কিন্তু এবারের অন্তত পক্ষে নেই, অর্থাৎ অনেকটাই শান্তিতে ভোট হচ্ছে সেটাই কিন্তু উঠে আসছে। দাদা, এবারের ভোট মরশুম কেমন দেখছেন, অভিজ্ঞতা অনুযায়ী কি বলবেন? দিদি আমি দাদা দিয়েছি, আমি বলতে পারবো। দাদা, এবারের ভোট একদমই ভোট নিয়ে কেউ মন্তব্য করতে রাজি নয়। তবে তুমি মহিলাদের কাছে যাও, মহিলাদের ঠিক কি প্রত্যাশা রয়েছে? একেবারে লক্ষ্মীর ভান্ডার, যেটি একেবারে মাইল, একেবারে সেঞ্চুরি কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে কোথাও না কোথাও হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষেত্রে একের পর এক বিধানসভা নির্বাচনের কিন্তু কার্যত টাকার পরিমাণ খানিকটা বাড়ছে। সবাই কি পাচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার? তারা কি সন্তুষ্ট এই টাকাতে? ঠিক তাই, এখানে রয়েছেন এক দিদি, আমি একটু কথা বলে নেব। দিদি, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মহিলাদের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ সুবিধা, ভাতা পেয়েছেন? না না, আজ পর্যন্ত দেয়নি। কোনো ভাতা নেই? আমি মরে গেছে 15 বছর আগে 3-4 বার বিধবা ভাতা দিয়ে জমা দিয়েছি, দেয়নি। লক্ষ্মীর ভান্ডার পাই না। আর যা সুযোগ সুবিধা যা আসে দেশের লোকেরা ভাগ করে খেয়ে আমাদের দেয়। আমরা বিজেপি করি। এবারে ভোট যে হচ্ছে, আপনার চাহিদা কি থাকবে? চাহিদা বিজেপি। অর্থাৎ সরকারের পরিবর্তন হোক, চাহিদা এবারে যে ছবি মহিলাদের ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো। আমি আরো একটু এগিয়ে যাব, এখানে অনেকেই যারা রয়েছেন একটু কথা বলে নেবো, যারা এখানকার ব্যবসায়ী। দাদা, এবারের যে ভোট পরিস্থিতি, মরশুম, কি বলবেন? পরিবর্তনের তো আশঙ্কা আছে, পরিবর্তনই হবে। মানুষজন যে এত ভাতা দিচ্ছে তারপরেও বলবেন পরিবর্তন? ভাতা দিয়ে কি হবে, লোকের তো কাজকর্মের দরকার। কত টাকা ভাতা দেবে? যা টাকায় ভাতা দেবে ওটা কি সংসার চলবে? আজকালকার মানুষের কোনো মতেই চলবে না। অতএব পরিবর্তন হচ্ছে, হোক, সবাই চায়, সব আমি বলে নয়, সব মানুষই চায় যে পরিবর্তন হোক। আর কি বলবো নতুন করে? বেশ, অর্থাৎ ভাতা দিয়ে যে সংসার চলবে না সেটাই কিন্তু অনেকে এখানে দাবি করছেন যে পরিবর্তন চাই। আমি এখানে আরো একজন ব্যবসায়ী রয়েছেন, একটু কথা বলবো। দাদা, এবারে ভোটে চাওয়া পাওয়া কি থাকবে? চাওয়া পাওয়া কি থাকবে? আমাদের যেটা নর্মাল লোক, সাধারণ লোক যেরকম লাগে, রাস্তাঘাট ভালো, জলের ব্যবস্থা, ব্যবসা যাতে শান্তিভাবে করতে পারি। 5 বছরে পাননি? পেয়েছি, নিশ্চয়ই পেয়েছি, ভালোই পেয়েছি। এর থেকে বেশি আর চাওয়া পাওয়া যায় না। অনেকেই বলছে পরিবর্তন দরকার, কিসের ভিত্তিতে? পরিবর্তন দরকার, কারোর কোনো অসুবিধা হচ্ছে তারা বলছে। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের পরিবর্তনের দরকার নেই। দিদি আছে, দিদি থাকুক। যে ভাতা যে দিচ্ছে এবারে যুব সাথী নতুন ভাবে অ্যাড হয়েছে, কি বলবেন এই ভাতার সুযোগ সুবিধা কতটা পৌঁছাচ্ছে বাড়ি বাড়ি? আমি তো শুনলাম, তো আমি তো নেই না এগুলো। তা এগুলো হচ্ছে আমাদের যে এলাকায় থাকি ওখানে তো প্রচুর লোক পেয়েছে, প্রচুর লোক পেয়ে, আমাদের পাশের বাড়ি প্রচুর লোক পেয়েছে। আমরা যেটা আমার সামনেই আছে, আমার সামনেই অনেকেই পেয়েছে, দেখেছি, মানে প্রায় জন পেয়েছে। 80% লোক আমাদের বুথে পেয়েছে। এর থেকে আর আশা কিছু করা যায় না। অর্থাৎ যেটুকু এসেছে সেটুকুতে। দাদা, কি বলবেন এবারের ভোটে চাওয়া পাওয়া, সুবিধা অসুবিধা কি রয়েছে? পরিবর্তন দরকার। কিসের জন্য এই যে এত ভাতা দিচ্ছে? আমি বার্ধক্য ভাতা পাই না, আমার ঘরের লক্ষ্মী ভান্ডার পায় না কেউ, আমার ঘরে কিছুই পায় না। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। যখন বাম সরকার ছিল তখন মানুষ খেয়ে পরে বাঁচত। পরিবর্তন না হলে চলবে না, দরকার বাবু। তাহলে কি বলছেন, শুভেন্দু অধিকারীর আসা দরকার? 100 বার।
বিজেপি 100 বার। বিজেপি আসলে কি চাইবে? বিজেপি বলছি না, পরিবর্তন দরকার। যেই সরকারে আসো পরিবর্তন, বিজেপির কথা বলবো না। তৃণমূল বা বিজেপি যদি না চান তাহলে কি বামেদের দিকে হাওয়া? আমি সেটাই মনে হয়। বাম তো শূন্যে গিয়ে ঠেকেছে, এরপরও আশা রাখছেন আসবে? মনে হচ্ছে এবার খাতা খুলবে। যদি খাতাও খোলে তাহলে একজন দিয়ে তো সরকার করবে। দেখা যাক কি হয়। বেশ, অর্থাৎ পরিবর্তন দরকার এবং সেটা যে দলই আসুক না কেন, কেউ কেউ আবার বিজেপি বা তৃণমূল, কারোর দিকেই ভরসা রাখছেন না। এখানে আরো ব্যবসায়ীরা রয়েছেন। দাদা, এবারের ভোটে কি চাইবেন? চাইছি মমতা ব্যানার্জি সরকার আসুক এবং অন্য অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যটাকে আরো তাড়াতাড়ি ডেভেলপ করুক। যেমন ইন্টারনেটে দেখছি চায়না কত ডেভেলপ করেছে, আমরা চাইছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক মুখ্যমন্ত্রী হিসেবে এবং খুব তাড়াতাড়ি গ্রো করুক। খুব 15 বছরে অনেকেই বলছেন যে কাজ হয়নি, আপনি কি বলবেন? কাজ তো অবশ্যই হয়েছে, তারা মিথ্যে বলছে, তাদের চোখের সামনে পড়ে রয়েছে কাজ, অবশ্যই কাজ হয়েছে। এখনো পর্যন্ত কি হাওয়া, মানে মনে হচ্ছে যে হাওয়াটা ঠিক কোন দিকে? কারণ আমরা প্রথম দফার ভোট দেখেছি, বিপুল পরিমাণে ভোট কাস্টিং হয়েছে। এই যে দ্বিতীয় দফা, কোথাও গিয়ে কি সরকার পড়ে যেতে পারে? এটার ব্যাপারে খুব একটা নলেজ নেই, কেন এটা আমার আইডিয়ার বাইরে। তবে আশা করি যত তুলনায় কাজ পেয়েছে মানুষ, যা সুযোগ সুবিধা পেয়েছে, সরকার থাকা দরকার আছে। অর্থাৎ কাজ করেছেন এবং অভিষেক ব্যানার্জিকে অনেকেই চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে। একটু কথা বলবো দাদা, কি বলবেন এবারের ভোটে হাওয়া কোন দিকে? এখন পরিস্থিতি বলবে কোন দিকে। পরিস্থিতিটা এখন যেমন যাচ্ছে বোঝা যাচ্ছে যে হাওয়া বেশিটা উল্টো দিকেই গাইছে। ঠিক আছে, তো পাল্টানো একবার দরকার আছে, একটাবার অন্তত পাল্টাবো দরকার আছে। সিপিএম এসছিল, কংগ্রেস ছিল, টিএমসিও এসছে, সবারই তো দেখলাম। ঠিক আছে, একটাবার হাওয়া দরকার আছে পাল্টাবার, না হলে পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে। সব থেকে বড় জিনিস এখানকার, বড় জিনিস হচ্ছে একটা সরকারের বড় জিনিস হচ্ছে শিক্ষা, কর্ম, ঠিক আছে, অর্থ। তিনটে জিনিসের মধ্যে তিনটে জিনিসই সব খারাপ। কোনটা আছে? কোনটা? কোনো কিছুই নেই আমাদের মধ্যে। শিক্ষা ভাঙা, অর্থ সেও ভাঙা, ঠিক আছে, কর্মসংস্থান নেই বলতে গেলেই চলে। ঠিক আছে, তো আশা করি এখানকার থেকে আমি মনে করি যে মানুষ যে এত, আমাদের এখানকার ছেলেরা এত শিক্ষিত মানুষ, এত শিক্ষিত হয়ে কেন বাইরে কাজে যাচ্ছে? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। এখানে কি আছে? না কর্মসংস্থা আছে, না শিল্প আছে, না কোনো কিছু নেই। তো আমি মনে করি একবার পাল্টানো দেওয়া দরকার, একটাবার অন্তত পাল্টাবো দরকার আছে। মানুষকে বোঝা দরকার যে এত কিছুর পরেও যদি মানুষের ঘুম না ভাঙে তো আর কোনোদিনও ভাঙবে না। একটাবার ভাঙানোর প্রয়োজন আছে। বেশ, একটাবার পাল্টানোর দরকার, এটাই বলছেন। এখানে আরো অনেকেই রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। আমি একেবারে লেক মার্কেট যেটা বলে দক্ষিণ কলকাতার অন্যতম বাজার, সেই লেক মার্কেটে এই মুহূর্তে রয়েছি। এখানে এক চায়ের দোকান রয়েছে। এবারের নির্বাচন, ভোট হাওয়া ইতিমধ্যে বইছে, শেষ দফার ভোট বাকি। কি বলবেন, হাওয়া কোন দিকে? শেষ দফার ভোট বাকি, কি আর বলবো, এটা কিছু বলার নেই। কি হবে এখন তো সে 4 তারিখেই জানা যাবে। এ আর কিছু নতুন কথা কি আছে? ভোট হচ্ছে, চিরকাল যেমন ভোট হয় তেমন হচ্ছে, এটাও হবে। এবারে ভোটে কি কোনো আলাদা রকম দেখছেন? একটু কড়াকড়ি বেশি দেখছি, একটু কড়াকড়ি টেকনিক্স বেশি আছে, এই পর্যন্ত। যেই ক্ষমতায় আসুক না কেন কি চাইবেন? জনগণের উপকার হোক, জনগণের ভালো হোক। যেই ক্ষমতায় আসুক তারা যদি পাবলিকের ভালো করতে পারে, পাবলিকের উপকার করতে পারে, দেশ বেটার। এটাই তো চাইবো। এটা জনগণের, সাধারণ নাগরিকের ন্যূনতম যেটুকু প্রয়োজন সেটুকু অন্তত পাওয়া উচিত। পেয়েছেন 15 বছরে? দেখুন, পেয়েছি কি পেয়েছি না পেয়েছি পরের কথা। আমরা আরো আগামী দিনে আরো ভালো পেতে চাই। তার জন্য দুজনের কাছেই আপিল করব যে যেই ক্ষমতা আসুক তারা যেন করে আমাদের। কি বলবেন? ঠিক, উনি যা বলেছেন একদম ঠিকই বলেছেন, ওটাই একদম ঠিক। অনেকেই বলছেন যে এবার একটু পাল্টানো দরকার, কি মনে হয়? পাল্টালে কি সব কি সমস্যার সমাধান হবে? একটু জিনিস, যে সরকার ছিলেন, এখন যে সরকার আসছে তাকে বলতে হবে যে একটু কলকারখানাটা যাতে হয়, এটাই মেন। কর্মসংস্থাই মেন, এটাই। পশ্চিমবঙ্গে কি একেবারেই নেই? নেই বলতে কিছু তো একদমই নেই, সেটা করতে হবে, সেটা সবাই চাইছে, এটাই হওয়া উচিত।
বেশ, কর্মসংস্থানের দাবি উঠে আসছে বেশ কিছু ক্ষেত্রে। আমি আরো এগিয়ে যাব, এখানে আরো বহু মানুষ রয়েছেন, আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। এসা তুমি দেখতেই পাচ্ছ, কেউ কেউ চাইছেন পরিবর্তনের ডাক, আবার কেউ এই সরকারকেই চাইছেন পুনরায়। বিভিন্ন মানুষের নানান রকমের মতামত। এখানে একটু কথা বলে নেব। দিদি, সরকারের সুযোগ সুবিধা পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ পাচ্ছি, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। এই যে যুবসাথী, বাড়িতে কেউ পায় না। কি মনে হচ্ছে সরকার কেমন কাজ করেছে? ভালো কাজ করেছে। এবারে কি হবে বলে মনে করছে? সেটা তো বলতে পারছি না, ঘরোয়া বউ তো, অতটা বলতে পারি না, বুঝেছো? কি চাইছেন আপনি? কাকে কাকে চাইবেন? ওটাও বলতে পারছি না আমি ঠিক, ওই অভিজ্ঞতাটা আমার নেই। ঠিক আছে, বেশ, মানে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা তিনি পেয়েছেন, তিনি দেখতেই পাচ্ছ একেবারে। যে কিন্তু কি হবে বা কে আসবে সেটা বলা এখনো পর্যন্ত পসিবল হচ্ছে না। এখানে চায়ের দোকানে অনেকেই রয়েছেন। দাদা, একটু কথা বলতে পারি কি? এবারে ভোটে এখনো পর্যন্ত হাওয়া কোন দিকে? টিএমসি জিতবে। হ্যাঁ, 100%। বলছি তো, ও বিজেপি যতই নাটক, আমরা তো ইউপি ছিলাম 15-20 বছরে। এই যে অনেকেই বলছেন যে পরিবর্তনের দরকার রয়েছে, কাজ করেনি। ও কারা বলছে? ওরা যাদের দরকার নেই, কিছু নেই, ওদের পয়সা দিয়ে এইসব কাজ করাচ্ছে। এগুলো কিছু না। দিদি যা কাজ করেছে টিএমসি যা কাজ করেছে কেউ করেনি। বলছি তো, এইখানে যাদেরই মানে যে কোনো লোককে জিজ্ঞেস করুন, ভোটের ব্যাপারে বলুন, এই সবই ওই ব্যবস্থা যা আছে আগে থেকে অনেক বেটার। দাদা কি বলবেন? আমরা তো এইখানকার লোক না, আমরা ওই ব্যাপারে কিছু বলতে পারি। এখান থেকে আসছে? আমরা উড়িষ্যার থেকে, এইখানকার লোক না। হ্যাঁ। আচ্ছা, বেশ। তো এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, বাজার, এখানে বাজারের মধ্যে কিন্তু 50-50 একটা মনোভাব রয়েছে মানুষের মধ্যে। কেউ চাইছে তোমার বিজেপি আসুক, আবার কেউ চাইছে যে তৃণমূল বা যে সরকার চলছে 15 বছর ধরে সেই সরকারই ক্ষমতাতেই থাকুক, এমনটাই কিন্তু দাবি উঠে আসছে। এখানে আরো অনেকেই রয়েছেন। আমি দেখো, আজকের দিনে যেহেতু প্রচার শেষ এবং শেষ বেলার যে প্রচার, আর কিছুক্ষণের মধ্যেই ঘড়ির কাঁটায় আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, 5টার মধ্যে প্রচার শেষ এবং হাতে আর একটাই দিন রয়েছে। ইতিমধ্যেই আজকে বিকেলের পর থেকে সাইলেন্ট পিরিয়ড শুরু হয়ে যাবে। এই যে মৌসুম বা এই যে পরিস্থিতি, সেখানে মানুষের নানান রকমের মতামত বা প্রতিক্রিয়া তো উঠে আসছেই। তবে অন্যদিকে এবারের ভোট যে যথেষ্ট কড়াকড়ি ভাবেই হচ্ছে, শক্ত হাতে নির্বাচন কমিশন যে ভোট করাচ্ছে বা সেই উদ্যোগ নিয়েছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে সবকিছু মিলিয়ে কি হবে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, তার উত্তর কিন্তু দেবে আগামী 4 মে। তবে তার আগে মানুষের প্রতিক্রিয়া এবং প্রচার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা তুলে ধরবো, যেমনটা তুলে ধরছি। এশা, একদমই সুপ্রীতি, যে ছবি তুমি তুলে ধরলে, মহিলারা কোথাও না কোথাও গিয়ে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন। তাই তারা চাইছেন যে যিনি সরকারে রয়েছেন তিনিই ফিরে আসুক। আবার কোনো ব্যক্তি যারা যুব প্রজন্ম, তারা যারা চাকরি পায়নি, তারা কিন্তু চাইছেন যে পরিবর্তন খানিকটা হোক। পরিবর্তন হলেই উন্নয়ন সম্ভব হবে, এমনটাই কিন্তু দাবি। যাই হোক, 50-50 এখনো চান্সেস রয়েছে, ঠিক কি হয় তা তো ফলাফল বলবে। এবং তোমাকে ধন্যবাদ, যেহেতু আজকে শেষ মুহূর্তের একেবারে লড়াই চলছে, শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত উভয় দল। শুধুমাত্র উভয় দল নয়, সেই সঙ্গে কিন্তু রয়েছে অন্যান্য বিরোধীরা, সিপিআইএম রয়েছে, কংগ্রেস রয়েছে। তাদের থেকে ঠিক কি উঠে আসে, তাদের কি বক্তব্য, সব বিস্তারিত কিন্তু আমরা পরবর্তীতে তুলে ধরবো। তোমাকে ধন্যবাদ সুপ্রীতি।